জয় শ্রীকৃষ্ণ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি পাঠ এবং আলোচনার চেষ্টা করব। কুরুক্ষেত্রের সেই রণভূমিতে পাণ্ডব এবং কৌরব সৈন্যগণ তখন যুদ্ধের জন্য প্রস্তুত। ঠিক সেই সময়ে দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকটে পৌঁছলেন। গুরুর নিকটে গিয়ে তিনি আচার্যের উদ্দেশ্যে বলতে লাগলেন, পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ভূরাম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। দুর্যোধন বললেন যে, হে আচার্যদেব, আপনার ধীমান শিষ্য, অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্র দ্বারা রচিত ব্যূহে আপনি পাণ্ডবদের বিশাল সৈন্যবাহিনী লক্ষ্য করুন। আপনি দেখুন পাণ্ডবদের বিশাল সৈন্য। এখানে চতুর দুর্যোধন তার প্রতিটি কথা, প্রতিটি শব্দ তিনি গভীর চিন্তা করে, অনেক ভেবে চিন্তে, চতুরতার সঙ্গে, অনেক কূট কৌশল অবলম্বন করে তিনি বলেছিলেন। আচার্যদেবের কাছে যে কথাগুলো বলেছিলেন তার অনেক পরিকল্পনা ছিল, দূরভিসন্ধি ছিল প্রতিটা শব্দের পেছনে। তিনি অনেক কিছু বোঝাতে চেয়েছিলেন। দুর্যোধন নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যেই, নিজ স্বার্থ হাসিল করার উদ্দেশ্যেই গুরু দ্রোণাচার্যের নিকট গিয়েছিলেন, পৌঁছেছিলেন। কেননা দ্রোণাচার্য কৌরব পক্ষেই অবস্থান করছিলেন, দুর্যোধনের পক্ষেই ছিলেন। তবু দুর্যোধনের মনে সংশয় ছিল, সন্দেহ ছিল, যেহেতু অর্জুন দ্রোণাচার্যের সবচেয়ে প্রিয় শিষ্য। অর্জুনকে তিনি অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন, তিনি যোগ্যতম শিষ্য দ্রোণাচার্যের। তাই অর্জুনের প্রতি গুরুদেবের একটা বিশেষ টান রয়েছে। অর্জুনের প্রতি তার স্নেহটা একটু বেশি, দুর্যোধনের চাইতে অনেকটাই বেশি। এইরকম দুর্যোধন সন্দেহ করলেন। তাই তো প্রথমে তিনি গুরুদেবের উদ্দেশ্যে বললেন আচার্য শব্দটি। তিনি দ্রোণাচার্যের উদ্দেশ্যে বললেন আচার্য। এই শব্দের মাধ্যমেই যেমন তিনি গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন, সাথে সাথে এই শব্দটি দ্বারাই তিনি দ্রোণাচার্যের উদ্দেশ্যে অনেক কিছু বললেন। হে গুরুদেব, আপনি সবার গুরুদেব, শুধু অর্জুনের নন, আপনি আমারও গুরুদেব। শুধু অর্জুন আপনার শিষ্য নন, আমিও কিন্তু আপনার শিষ্য। তাই অর্জুনের প্রতি যে আপনার বিশেষ পক্ষপাতিত্ব, এবার অন্তত সেটা পরিত্যাগ করুন। এবার অন্তত আমার দিকে একবার হলেও তাকান, যেহেতু আপনি আমার শিবিরেই যোগ দিয়েছেন, কৌরব শিবিরেই যোগ দিয়েছেন। তাই পক্ষপাতিত্ব ছাড়ুন। এই একটি মাত্র আচার্য শব্দ দ্বারাই তিনি অনেক কিছু বোঝাতে চাইলেন। তারপর পাণ্ডব পক্ষের সেই সৈন্য দলের যিনি কি প্রধান সেনাপতি, তার পরিচয় দিতে গিয়ে দুর্যোধন বললেন দ্রুপদ পুত্রেণ, অর্থাৎ দ্রুপদ রাজার পুত্র। তিনি সে প্রধান সেনাপতির নাম বললেন না, ধৃষ্টদ্যুম্ন বললেন না। দ্রুপদ রাজার পুত্র ধৃষ্টদ্যুম্ন পাণ্ডব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন। তিনি ধৃষ্টদ্যুম্নের নাম বলতে পারতেন, কিন্তু তা তিনি বললেন না। বললেন কি? দ্রুপদ রাজার পুত্র। কেন? ধৃষ্টদ্যুম্ন গুরু দ্রোণাচার্যের শিষ্য ছিলেন। তাই ধৃষ্টদ্যুম্ন নামটি বললে গুরুদেবের মনে শিষ্যের মুখটি হয়তো ভেসে উঠবে, শিষ্যের প্রতি স্নেহ মমতা জেগে উঠবে।
সেই কারণেই ধৃষ্টদ্যুম্নের নাম না বলে বললেন দ্রুপদ রাজার নাম। কেননা এই দ্রুপদ রাজার সঙ্গে দ্রোণাচার্যের পূর্ব শত্রুতা ছিল, বিরোধ ছিল, তাই তিনি দ্রুপদ রাজার নাম বললেন, যাতে গুরু দ্রোণাচার্যের মনে সেই পূর্ব শত্রুতা জেগে ওঠে, ক্রোধ জেগে ওঠে, প্রতিহিংসা নেওয়ার বাসনা জেগে ওঠে। এই শব্দ দ্বারা তিনি অনেক কিছু বোঝাতে চাইলেন দুর্যোধন। তারপর পাণ্ডব পক্ষের সেনাদল সম্পর্কে তিনি বললেন বিশাল সৈন্যবাহিনী, অথচ পাণ্ডব পক্ষে ছিল মাত্র 7 অক্ষৌহিনী, আর কৌরব পক্ষে অর্থাৎ দুর্যোধনের পক্ষে ছিল 11 অক্ষৌহিনী সৈন্য। অথচ তিনি গুরুদেবকে বললেন যে পাণ্ডবদের বিশাল সৈন্যবাহিনী আপনি লক্ষ্য করুন, অবলোকন করুন। তার কারণ পাণ্ডব পক্ষের এই অল্প সংখ্যক সৈন্য দেখে মনে করে গুরু দ্রোণাচার্য যেন তাদের অবহেলা না করেন, তিনি যেন অত্যন্ত যত্ন সহকারে যুদ্ধ করেন। এইটাই ছিল সেই বিশাল সৈন্যবাহিনী বলার উদ্দেশ্য। তারপর শেষে তিনি বললেন তব শিষ্যেন ধীমতা। এখানে ধৃষ্টদ্যুম্নকে উদ্দেশ্য করে তিনি বললেন যে আপনার সেই অত্যন্ত বুদ্ধিমান শিষ্য। কেন? তিনি বললেন যে গুরুদেব, আচার্যদেব, আপনি কত সরল, কত সহজ সরল, কত ভুলুমনা। দেখুন, আপনাকে হত্যার উদ্দেশ্যে যার জন্ম হলো, আপনাকে মারার জন্যই যার জন্ম হলো, সেই ধৃষ্টদ্যুম্ন, দ্রৌপদ রাজার পুত্র, তাকেই কিনা আপনি শিষ্য করলেন, শিষ্য বানালেন তাকে। শুধু তাই নয়, তাকে আপনি অস্ত্র শস্ত্র শিক্ষা দিলেন, যত্ন সহকারে শিক্ষা দিলেন, যোগ্য করে তুললেন তাকে। আর এখন দেখুন, সময় সুযোগ বুঝে আপনার সেই শিষ্য, গুণী শিষ্য, বুদ্ধিমান শিষ্য, সেই ধৃষ্টদ্যুম্ন আপনার বিরুদ্ধ শিবিরের অর্থাৎ পাণ্ডব শিবিরের প্রধান সেনাপতি হয়ে বসে আছেন। শুধু তাই নয়, সে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে সৈন্য সাজাচ্ছে, লক্ষ্য করুন। তাই হে গুরুদেব, আপনি যুদ্ধে যত্নবান হন, পাণ্ডবদের প্রতি মোহ ত্যাগ করুন, আমার দিকে তাকান। আর এই সময়েই শত্রুকে বিনাশ করার আপনার কাছে সমূহ সম্ভাবনা আছে, সমূহ সুযোগ এসে পৌঁছেছে। আপনার যে পূর্বের যে শত্রুতা ছিল তার প্রতিশোধ নেওয়ার। কারণ দ্রুপদ রাজাও ওই শিবিরে যোগ দিয়েছে, তার পুত্র আপনার ধীমান শিষ্য ওই শিবিরে, পাণ্ডব শিবিরেই। কাজেই আপনি যত্ন সহকারে যুদ্ধ করুন, শত্রুর বিনাশ করুন, মোহ ত্যাগ করুন। দুর্যোধন মাত্র কয়েকটি শব্দ বলেছিলেন, অথচ এর মাধ্যমে তিনি অনেক কিছু বোঝাতে চাইছিলেন। তিনি অনেক কিছু গুরুদেবকে বলেননি, খুলে বলেননি, শুধু কয়েকটি শব্দের মাধ্যমে তিনি অনেক কিছু বলেছিলেন গুরুদেবকে। তার কূট কৌশলের প্রমাণ রেখেছিলেন। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুন।